মাননীয় সদস্যবৃন্দ, টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে গেল ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম সরকারের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের উপর ১১ দিন ধরে আলোচনা করেন সংসদ সদস্যরা। প্রস্তাব করছি যে রোববার সকালে অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য ৫৯টি মঞ্জুরি দাবি করেন মন্ত্রীরা। এসব দাবির যৌক্তিকতা নিয়ে ৬ জন সংসদ সদস্য মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, দুঃখ দূর করার জন্য। আইনমন্ত্রী জানান, ২০০৮ সালে যেখানে মামলা জট ছিল ৩৫ লাখের মতো, সেটি বর্তমানে ৪১ লাখেরও বেশি। সরকার এই মামলা জট কমাতে নানাভাবে কাজ করছে। যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল, কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকারে আসলেন তখন এই জুডিশিয়ারির স্ট্রেংথ ছিল 800 জাজেস। আজকে সেই জুডিশিয়ারির স্ট্রেংথ হচ্ছে প্রায় ২০০০। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসি এর মাধ্যমে গেল ৬ মাসে ৯৯,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে গভর্নিং বডিতে সরাসরি সংসদ সদস্যদেরকে সভাপতি করা হচ্ছে না। আমরা আপিলের ডিভিশনে সেটি আপিল করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। আলোচনা শেষে সকল ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এরপর নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে কণ্ঠভোটে এটি পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর মধ্য দিয়ে পাশ হয় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। জয় বাংলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।